কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশি ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। কুম্ভ রাশির মানুষরা যদি সংসারে সমাজে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয়, তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না। তবুও কুম্ভ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই কুম্ভ রাশির মানুষরা। শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই কুম্ভ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের RNB বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসি মূল আলোচনায়। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কুম্ভ রাশির লগ্নে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির এই লগ্নে রাহু এবং দ্বিতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে শনির দৃষ্টি, যা আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয়, যেটা কিন্তু আমাদের জন্য অর্থাৎ কুম্ভ রাশির জন্য মে থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে প্রবেশ করছে বুধ ও শুক্র, চতুর্থে সূর্য, অর্থাৎ বুধ ও শুক্রের কারণে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ কুম্ভ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে। এই বুধাদিত্য রাজযোগ কুম্ভ রাশির সাপেক্ষে সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলিতে দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই বিষয়গুলিকে, সেই ভালোবাসার মানুষগুলিকে, সেই সম্পর্কগুলিকে, কিংবা যেই সমস্ত বিষয়গুলি আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছিল, সেই সমস্ত বিষয়গুলিকে পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এটি পাশাপাশি কুম্ভ রাশির পঞ্চম ঘরে অর্থাৎ সন্তান প্রাপ্তির ঘরে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠে প্রবেশ করছে মঙ্গল রোগ ঋণ শত্রুতার ঘরে, যার কারণে দীর্ঘদিন পর রোগ থেকে, ঋণ থেকে কিংবা পারিপার্শ্বিক শত্রুতা থেকে আসতে চলেছে এক কালজয়ী পরিবর্তন। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর মে থেকে জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন জায়গায়, যেহেতু কুম্ভ রাশির লগ্নে রাহু প্রবেশ করছে, তাই লগ্নে রাহুর প্রবেশ মানে অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই কুম্ভ রাশির জাতক জাতিকের দিকে এই সময়কালের মধ্যে হয় রাহু আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই আর্থিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদিকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক সময় কুম্ভ রাশির জাতক জাতিরা কিন্তু আর্থিকগতভাবে নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটায়, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত জায়গাটাতে আপনাদেরকে অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বুধের ট্রানজিট। বুধ কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে প্রবেশ করছে তৃতীয় ঘরে, থাকছেন অস্তমিত, অর্থাৎ 18ই মে, 19শে মে এবং 20 মে 2025 থেকে 25শে মে 2025 এই সময়কালের মধ্যে বুধ হচ্ছেন অস্তমিত। বুধের এই অস্তগামী অবস্থা কুম্ভ রাশির জন্য কিন্তু আজ থেকে 25শে মে পর্যন্ত সময়কালের মধ্যে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। কোন জায়গাটায় না, কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাওয়া, কিংবা কোনো কর্মের জায়গায়, ব্যবসার জায়গায়, অফিসে কিংবা কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল ভ্রান্তি করে ফেলা, যার কারণে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কিছুটা চাপ কিংবা বেশ কিছুটা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এইরকম কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে। তবে এই অস্তমিত বুধের অবস্থা কুম্ভ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে, বিশাল কিছু ক্ষতির সৃষ্টি করবে এমনটা নয়। তবে কুম্ভ রাশিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি, সঠিকভাবে বুদ্ধির দ্বারা। তাই প্রতিকার স্বরূপ বলবো, যাদের ক্ষেত্রে রাহু নিচস্থ রয়েছে, যাদের ক্ষেত্রে রাহুর কারণে অর্থনৈতিক ক্ষতি খরচ করছে
বসে দীর্ঘদিন ধরে সমস্যায় ফেলছে, তারা প্রথমত আগেই রাহুর প্রতিকার করে নিন। প্রতিকার স্বরূপ বলবো, গোমেদ পাথর ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন, কালো সুতোয় বেঁধে। ভীষণ প্রতিকার স্বরূপ শুভ ফল পাবেন। বুধের প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো, পান্না পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের RNB রাশিফল চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তন, কালজয়ী শুভ পরিবর্তন, সেটা হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটা কিন্তু আপনারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। সম্পর্কগুলির ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন, ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল। আপনি কুম্ভ রাশির মানুষ চাইছেন সম্পর্কটাকে মানিয়ে নিতে, মিটিয়ে নিতে, কিন্তু আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি সেই জায়গায় বিপরীত পক্ষের মানুষগুলির থেকে কোনো সাপোর্ট সহযোগিতা পাচ্ছেন না। তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে কুম্ভ রাশির সম্পর্কের জায়গায় আসছে সফলতার এক মহাযোগ। অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে গিয়ে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকারও একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কুম্ভ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কুম্ভ রাশি হিসাবে দ্বিতীয় পরিবর্তন, অর্থাৎ দ্বিতীয় যে শুভ পরিবর্তন আসছে, সেটা হলো কুম্ভ রাশি হিসাবে চতুর্থে প্রবেশ করছে সূর্য। চতুর্থের এই সূর্য মানে কিন্তু দীর্ঘদিন ধরে পিতা মাতার সাথে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে কিংবা গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য, সমস্যা, প্রবলেম চলছিল, কিংবা আপনারা পিতামাতা হলে আপনার সন্তানদের সাথে কিংবা ছেলে বৌমার সাথে সেই জায়গায় সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাবো। দীর্ঘদিন পর পরিবারে একটা খুশি, হাসি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী হলো কুম্ভ রাশির পঞ্চমে প্রবেশ করছে বৃহস্পতি মে থেকে জুলাই, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা গাইনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সেই সমস্যার এরপর সমাধান ফিরে পাবেন, কিংবা যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল আসছে। অন্যদিকে কুম্ভের সপ্তমে প্রবেশ করেছে কেতু, যার কারণে পেটের কিছু প্রবলেম, পেটের কিছু সমস্যা বাড়তে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, কিংবা পেটের কোনো প্রবলেম থেকে সতর্ক থাকুন। কেতুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, ভীষণ শুভ ফল পাবেন। কুম্ভ রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন ষষ্ঠে প্রবেশ করেছে মঙ্গল। ষষ্ঠ ঘর থেকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয়। তাই প্রথমত সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ চলার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন, সেই জায়গা থেকে তৃতীয় চরণের কুম্ভ রাশির সাড়ে সাতিতে অনেকটা ঋণ মুক্তি করতে পারবেন মঙ্গলেরই ট্রানজিটের কারণেই। দীর্ঘদিন ধরে ফাইন্যান্স সেক্টর, ব্যাংকিং সেক্টর যে ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, যেই কর্মের সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি জীবন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। তবে কুম্ভ রাশির মানুষকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা আর কোনো জায়গায় ঋণগ্রস্ত না হয়ে পড়ি। এরপর পরবর্তী পরিবর্তন কুম্ভ রাশি থেকে পরবর্তী পরিবর্তন কর্মের জায়গায় আসছে শুভ পরিবর্তন। সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ চলার কারণে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা এবং তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো। 2025 মে, জুন, জুলাই এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আমরা কুম্ভ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা কোনো জায়গায় অলরেডি চাকরি করছেন, বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন, বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবে। কুম্ভ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো শনির ট্রানজিট। এতদিন প্রথম ও দ্বিতীয় চরণ চলার কারণে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল, তৃতীয় চরণের এই সাড়ে সাতিতে রাহুর সাথে ট্রানজিট কিংবা বৃহস্পতির আপনার রাশিতে প্রবেশ, এই জায়গায় শুভ পরিবর্তন আছে। কোন জায়গাটায় পরিবর্তন আছে না, ব্যবসার জায়গায় আসছে কালজয়ী পরিবর্তন। শনির নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান কুম্ভ রাশির লগ্নে, যা আপনার ব্যবসায়িকগত চিন্তাভাবনা ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা যে কোনো রকম বাড়িতে থেকে দোকানপাট যারা বা মহিলা রয়েছেন তারাও যদি কোনো বিজনেস বা মেকআপ আর্টিস্টের সাথে যুক্ত থাকেন, সেই জায়গা থেকে উন্নত পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জন্য। তবে কুম্ভ রাশির প্রতিকার স্বরূপ বলবো, রাহুর প্রতিকার করুন। যাদের পরিবারগত দিক থেকে চাকরিতে কোনো সমস্যা চলছে তারা শনির প্রতিকার করুন। শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন।